কিভাবে বুঝবেন এইবার আপনার ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে, আর আমি কিভাবে বুঝতে পেরেছিলাম, তো এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে এটা আমার 4 নাম্বার বেবি। এর আগে আমার 3টা ছেলে বেবি আছে, আল্লাহ এবার আমাকে একটি মেয়ে বেবি দিছে। তো আমি কিভাবে বুঝতে পেরেছিলাম যে এইবার আমার মেয়ে বেবি হবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আগে ডাক্তাররা 5 মাস প্রেগনেন্সির পরেই আলট্রাসাউন্ড করে বলে দিত জেন্ডার, কিন্তু এখন সরকার এগুলো নিষেধ করে দিয়েছে, এগুলো বলা নিষেধ, আইনত অপরাধ। তো এর জন্য ডাক্তারদের কাছে যত রিকোয়েস্ট করুন, এরা ডাক্তাররা বলে না, একদম ডেলিভারির পরেই আপনি জানতে পারবেন যে ছেলে নাকি মেয়ে। তো আমার বেলায় এরকমেরই হয়েছে, বাট আমার আগের 3 ছেলের বেলায় আমি আগেই জানতে পারছিলাম ছেলে বেবি, কিন্তু মেয়ের বেলায় একদম আমি ওটিতে বসে ডেলিভারির পরে জানতে পারছি। তবে ডেলিভারির পরে জানতে পারার খুশিটা অন্য রকমের একটা খুশি, ওই মুহূর্তে সকল কষ্ট আর মনে থাকে না, সব ভুলে যায়। তারপরও সকল মায়েদের একটা জানার ইচ্ছা থাকে যে তার এবার ছেলে বেবি নাকি মেয়ে বেবি। তো অনেকে আলট্রাসাউন্ডরা আপনার রিপোর্ট দেখে হার্টবিটের থেকে বুঝতে বলে যে হার্টবিট কম হলে এই ছেলে বেবি, বা বেশি হলে মেয়ে, এরকমের। আসলে এগুলা কোনোটাই ঠিক না, কারণ হার্টবিট আমার 3 ছেলের বেলায় যেরকমের আসছিল, মেয়ের বেলায় ঠিক একই রকম আসছে। তো হার্টবিট দেখে কখনোই বোঝা যায় না। আর অনেক সময় অনেকে বলে পেটের সাইজ দেখে গোল বা লম্বা হলে ছেলে বা গোল হলে মেয়ে, এরকমের অনেকে বলে, বাট এরকমেরও কোনো আমার সাথে ঘটেনি, মানে ঠিক হয়নি। বা খাবার, অনেকে বলে যে আপনার মিষ্টি খাবার খেলে মেয়ে বেবি, আর টক এবং মশলা জাতীয় খাবারের ইচ্ছা থাকলে ছেলে বেবি, এটাও ভুল। হ্যাঁ, আমার ক্ষেত্রে এর কোনোটাই মানে মিল হয়নি। তো আমার ক্ষেত্রে যেটা 2টা কারণ ছিল, আমি বুঝতে পারছি যে আমার মেয়ে বেবি হবে। আর সে 2টা কারণ হচ্ছে, আমি যখন আমার যখন প্রেগনেন্সি 3 মাস বয়স, তো ফার্স্ট আমি স্বপ্নে দেখছি যে মুরগি এবং মুরগির বাচ্চা। হ্যাঁ, তো এটা আমি দেখছি, বড় বড় হুজুররা বলছে প্রেগনেন্সির সময় যদি কোনো কেউ যদি আপনার স্বপ্নে দেখে যে মুরগি বা মুরগির বাচ্চা, তাহলে মেয়ে বেবি হবে। আর আমিও ঠিক সেটাই স্বপ্ন দেখছি, মুরগি এবং মুরগির বাচ্চা কয়েকবার দেখছি। তো এই হুজুরদের এই কথা শোনার পরই আমার মনের ভিতরে একটা আশা জাগছে যে না, এবার আল্লাহ আমাকে মেয়েই দিবে। তারপর এছাড়া বাকি সবাই দেখে বলছে লক্ষণগুলো, পেটের সাইজ বা খাবারের ইচ্ছে, সবাই বলছে এবারও আমার ছেলে বেবি হবে। বাট আমার মনের ভিতরে একটা আশা ছিল না, এবার আল্লাহ আমাকে মেয়েই দিবে। বাট আমার ছেলেদের বেলায় এই আশাগুলো ছিল না, কারণ তখন তো আগেই জানতে পারছিলাম আলট্রাসাউন্ডের পরে। আর এছাড়া আর একটা কারণ ছিল যে আমার যখন 3টা ছেলে বেবি হয়েছিল, তখন আমার যখন প্রেগনেন্সি 4 মাস, তখন পর্যন্ত আমার বমি ছিল। 4 মাসের পরে কোনো বমি ছিল না, এবং খাবারের রুচি একদম নর্মাল ছিল, সব খেতে পারছি। বাট এইবার মেয়ের বেলায় আমার অনেক কষ্ট হয়েছে। এবার একদম ফুল প্রেগনেন্সি, ডেলিভারির আগের দিন পর্যন্ত আমার বমির ট্যাবলেট খাওয়া লাগছে। তো যার কারণে আমি যে মনের ভিতরে একটা ছিল যে এবার যেহেতু আমার এত অসুস্থতা, তাইলে এবার আল্লাহ আমাকে হয়তো বা মেয়ে দিবে। তো এই 2টা কারণ আমার এবার আলাদা ছিল ছেলেদের থেকে। আর বাকি সব এক ছিল, খাবারের ইচ্ছা বলেন, পেটের সাইজ বলেন, সব এক, ঠিক আছে। তো এগুলো দেখে কখনোই বোঝা যায় না ছেলে বেবি নাকি মেয়ে বেবি। আর আল্লাহ ছেলে বা মেয়ে যাই দেখ, তাতেই খুশি। কিন্তু তারপরও অনেকের, যাদের আগে ছেলে আছে তারা একটা মেয়ে আশা করে, বা আগে যাদের মেয়ে আছে তারা একটা ছেলে আশা করে। তো এর জন্য তাদের জন্য আমি আসলে আমার লক্ষণগুলো বললাম যে আমার এই শুধু 2টা কারণ ছিল। আমি স্বপ্নে দেখছি যে মুরগির বাচ্চা এবং মুরগি স্বপ্নে দেখছি। আর এর 2টা ছিল যে, আরেকটা ছিল আমার পুরো প্রেগনেন্সিতে আমার একদম বমি, খাবারের অরুচি ছিল, শরীরে দুর্বলতা ছিল, মানে অসুস্থতা বেশি ছিল। তো যার কারণে আমার একটা মনের ভিতরে ইচ্ছা ছিল এবার হয়তো বা মেয়েই হবে। আর দেখুন আমার ইচ্ছা আল্লাহ পূরণ করে দিয়েছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।